মক্কা যখন বিজয় করলেন, আল্লাহর নবী 10,000 সাহাবাদের নিয়ে মক্কায় চলে এলেন। বাইতুল্লাহর ভিতরে দেখি 360টা মূর্তি আছে। রাসূল নিজে হাতে মূর্তিগুলো ভাঙলেন আর বললেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত বারবার তেলাওয়াত করে মূর্তিগুলো ভাঙে। মূর্তিগুলো ভাঙার পরে বাইরে বের হয়ে দেখে অনেকগুলো মানুষ একত্রিত আছে। রাসূল বলল, ও আমার সাহাবারা, এই মক্কায় যখন আমি কালিমার দাওয়াত দিয়েছি, নামাজের কথা বলেছি, কালিমার প্রচার যখন করেছি, আর যখন আমি বাইতুল্লাহ নামাজ পড়তাম, মসজিদে নববীতে নামাজ পড়তাম, যে মানুষগুলো পচা উটের দাড়ি ঘুরিয়ে আমার পেটের উপরে চাপিয়ে দিত, আজকে আমি সেই মানুষদেরকে আমার সামনে দেখতে পাচ্ছি। যে মানুষগুলো আমার সাহাবাদেরকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শত শত নয় হাজার হাজার সাহাবাদেরকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, কারা মারছে আমি তাদেরকে দেখতে পাচ্ছি। শুধু এইখানে শেষ না, আমি দেখতে পাচ্ছি আমার চাচা আমির হামজার কলিজা কোন ব্যক্তি জিন্দা অবস্থায় দ্বিখণ্ডিত করে কলিজা বাইর করে নিয়ে জিন্দা খেয়েছিল, আমি তাকেও দেখতে পাচ্ছি। আমি আরো দেখতে পাচ্ছি, আমি যখন কাবা ঘরে আসার জন্য, কাবা ঘরে প্রবেশ করার জন্য বারবার চাবি চাইতাম, কিন্তু আমার কাছে চাবি নেই নাই, কে নেই নাই, তাকেও আমি দেখতে পাচ্ছি। ও আমার সাহাবারা, বড় আজকে তাদের প্রতি আমি প্রতিশোধ নেবো নাকি মাফ করে দেবো? বলুন আজকে আমি কি বলতাম সেদিন? আল্লাহ নবী যখন এই কথা বললেন, ওমর পাশে দাঁড়ানো আছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি অর্ডার দেন, আজকে কাফেরের গোষ্ঠী মেরে আমি সাফ করে দিয়ে দেব। রাসূল বলল, না, ওদের মেরো না। আস্তে আস্তে করে সবাইকে ডাক দিয়ে মাফ করে দিলেন। ওসমান ইবনে তালহাকে ডাক দিলেন, বলছে, ও ওসমান ইবনে তালহা, আজকে কি বাইতুল্লাহর চাবিটা আমার কাছে একটু দেওয়া যায়? চাচা আব্বাস বলছে, এ মুহাম্মদ, আজকে থেকে এই বাইতুল্লাহর চাবি রাখার দায়িত্ব আমার। জামাই আলী বলছে, না, আজকে থেকে বাইতুল্লাহর চাবি রাখার দায়িত্ব আমার। রাসূল বললেন, আমি লক্ষ্য করে দেখলাম উসমান ইবনে তালহার মুখের দিকে তাকিয়ে দেখি উসমান ইবনে তালহার মুখটা মলিন হয়ে গেছে, কারণ তাদের দায়িত্ব এতদিন পর্যন্ত উসমান ইবনে তালহার কাছে ছিল। আজকে তাকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়, তাকে বাদ দেওয়া হয়। উসমান ইবনে তালহার মুখের দিকে তাকিয়ে বিশ্বনবী বলল, ও উসমান ইবনে তালহা, একদিন পর্যন্ত দেখে দায়িত্ব তোমার কাছে ছিল, আমি বিশ্বনবীর আজকে ওয়াসাবে তোমার হাতে দিয়ে দিলাম, দায়িত্ব তোমার। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে বিশ্বনবীর দয়া। সবাইকে বলে দিলেন, আজকে আমি মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু কয়েকজন কাফিরদের কথা বললেন, তাদেরকে যেখানে পাবে হত্যা করবেন। তাদের ভিতরে ওয়াসি ছিল একজন। ওয়াসি বুঝতে পারলো রাসূলের কাছে যদি কোনো কৌশল করে যাইতে পারি, তাহলে অবশ্যই রাসূল আমাদের মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।